আমরা দেখেছি কাবা আবু জেহেলদের দখলে ছিল, আবুল আহাবদের দখলে ছিল, আমরা ইতিহাসে পাই না? কাবায় 360টা মূর্তি, আরবের কাফেরদের 360 মূর্তি বুঝাই ছিল, ছিল না? 360 মূর্তি আল্লাহর হাবিব কাবা থেকে মাওলা আলীকে নিয়ে সরাইছি। মূর্তি সরাইতে গেলে ওলি লাগবো, আলীর বংশধর ছাড়া মূর্তি সরে না কাবার। তাই আপনি যে আপনার হৃদয়ের মূর্তি ধ্বংস করবেন, হৃদয়ে লোভ মোহ কামনা বাসনার যে 360টি হাকিকি মূর্তি অবস্থান করে, এই 360 মূর্তি ভাঙতে গেলে আপনাকে অবশ্যই ওলি লাগবে। ওলির ধ্যান ছাড়া কাবার মূর্তি ভাঙা যাবে না। মূর্তিও দুই প্রকার, একটা পাথরের মূর্তি আর একটা লোভ মোহের মূর্তি। একটা হাকিকি মূর্তি, একটা মেজাজি মূর্তি। মেজাজি মূর্তি মানুষে বানায়, পাথরের মূর্তি মানুষ বানায়, কিন্তু লোভ কি মানুষ বানায় পারে? লোভ তো আল্লাহ ঢুকাই দিছে ইচ্ছাকৃতভাবে পরীক্ষা করার লেগে। ওইটা ভাঙার লেগে আল্লাহ কইছে এইটা ভাঙ, এই মূর্তি ভাঙ। ওখানে আমরা যাই ধাপুর দুপুর পাথরের মূর্তি তো বাইরে ভাঙবার লইছে, কিন্তু মনের মূর্তি অহংকার ভাঙা পারি না। অহংকার ভাঙা পারে, লোভ ভাঙতে পারে না। কিন্তু মন্দিরের মূর্তি বাইরে ভাঙন যায়, কিন্তু কলবের মধ্যে লোভ হিংসা কামনা বাসনা অহংকার নামক যে 360টি মূর্তি আছে, সেই 360 মূর্তি ভাঙতে হবে ওলিয়ে কামেলের ধ্যানের দ্বারা, দায়েমি সালাত দ্বারা, দায়েমি কুরবানির দ্বারা, দায়েমি যাকাতের দ্বারা, দায়েমি হজের দ্বারা। এর জন্য সিয়ামের মাস মাহে রমাদান, রহমতের মাস, বরকতের মাস। এই রমজান মাসে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্যই থাকবে কলবের মধ্যে যে 360টি হাকিকি মূর্তি আছে, একে একে এই সিয়ামের মাধ্যমে এক একটি মূর্তি ভেঙে ফেলা। মূর্তি ভাঙার অপর নামই হচ্ছে সিয়াম। মূর্তি ভাঙার অপর নামই সিয়াম। অনেক মনের মূর্তি তো ভাঙবার মন চায় না। লোভ মানুষকে জাহান্নামে নেয়, পাথরের মূর্তি জাহান্নামে নিতে পারে? এরে তো লড়ানি লাগে মানুষের কান্দে ধরায়া, বেচারারে ডুবাইব তারপরও কান্দে লোন লাগে। হ্যাঁ, নিষ্ক্রিয় অথর্ব, সে নিজে চলতে পারে না, পাথরের মূর্তি কারো লাভ ক্ষতি কিছুই করতে পারে না। কিন্তু মনের মধ্যে লোভ নামক মূর্তি একটা মানুষের, একটা গ্রামের, একটা সমাজের, একটা শহরের, একটা দেশের মানচিত্র ঘুরাই দিতে পারে। আমরা কি দেখি নাই লোভে পইরা ভারতবর্ষ দখল করতে? 200 বছর গোলামি করেন নাই ইংরেজের? তো এটা তো লোভে করছে। হিটলার যে 2 কোটি মানুষ মারছে, এটা কি প্রেমে না লোভে? তো ইরাক আফগান ধ্বংস হইল তো লোভে। তো লোভের মূর্তি বড় না পাথরের মূর্তি বড়? তাহলে পাথরের মূর্তির থাকলে কোনো ক্ষতি হয় না মানুষের, কিন্তু লোভ নামক মূর্তি থাকলে ভয়ঙ্কর ক্ষতি হয়। অনেক লোভের মূর্তি ভাঙবার চায় না, পাথরের মূর্তি ভাঙবার চায়। দুটোটাই মূর্তি। এই মূর্তি ভাঙার অপর নামই হচ্ছে সিয়াম। এখন কে কয়টা মূর্তি ভাঙতে পারছেন কোন? সারাদিন না খায় থেকে মূর্তি ভাঙন যায় না। সারাদিন গুরুর ধ্যান করলে, দায়েমি সালাত করলে, রবের জিকির করলে, রসুলের ধ্যান করলে মূর্তি ভাঙা যায়। তাই সাহাবায়ে কেরাম সব সময় রসুলের ধ্যান করেছে, ধ্যান করেছে। সিয়ামের মাস, সিয়াম নিয়ে কথা বলাই মনে হয় একটু ভালো। রোজার মাসে আমরা মেজাজি, প্রতিটা জিনিসের দুইটা দিক, একটি হাকিকি, একটা মেজাজি। যেরকম মক্কার মিনাতে মেজাজি শয়তান থাকে। যারা হজ করতে গেছেন অথবা টিভিতে দেখেন, মক্কা শরীফের মিনা নামক স্থানে 3টা মূর্তি থাকে। এই 3টা শয়তান থাকে, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। এই 40 লক্ষ হাজি যায়া এই 3টা শয়তান রে ধুমসে পাথর মারে। জোশের ঠেলায় অনেক সময় হাজিগো পায়ের নিচে কি পাথর মারার জোশে হাজিগো পায়ের তলে পড়ে মানুষও মারা যায়, যায় না? খুব জোশ, একের শয়তান রে ইটায়া খেদাই দিল। এখন মেজাজি হাজি, মেজাজি পাথর মারে, মেজাজি শয়তান রে। হাজি মেজাজি, পাথরও মেজাজি, তৌহিদে বাস করে, এবং শয়তানও মেজাজি বানায় খাম্বা খাড়া করাই দিচ্ছে। এই খাম্বারে পাথর মারে। তাহলে হাকিকি শয়তান থাকে কই? হাজির অন্তরে। মেজাজি থাকে কই? মক্কার মিনায়। মেজাজি শয়তান, রূপক শয়তান, আনুষ্ঠানিক শয়তানের অবস্থান কোথায়? মক্কার মিনায়। আর হাকিকি শয়তানের অবস্থান কোথায়? মানুষের মনে, অন্তরে, কলবে। দলিল কোথায়? সূরা নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ এবং জিনের অন্তরের মাকামে সুদূরের মধ্যে খান্নাস রূপী শয়তান অবস্থান করে। খান্নাস রূপী শয়তান মক্কার মিনায়ও থাকে না, বাংলাদেশে মানুষের পায়খানায়ও থাকে না।
বিছনার মধ্যেও থাকে না, এলোমেলো বিছনার মধ্যেও থাকে না। অনেকের ওয়াজ করতে শুনি যে শয়তান বলে বাথরুমে থাকে। বাথরুমে শয়তান থাকবো কি এরি? বাথরুম রে কি ওয়াসওয়াসা দিব শয়তানে? শয়তানের কামই তো শয়তানি করা, ওয়াসওয়াসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া। তো বাথরুম রে কি কুমন্ত্রণা দিব? শয়তান থাকে মানুষের অন্তরে। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, অনেক বড় বড় বক্তারা বলতাছে শয়তান 5 জায়গায় থাকে, তার মধ্যে বাথরুম, আবার বিছনার মধ্যে যে খাইলা বিছনা বলে শয়তান থাকে, আবার কয় কি যে এলোমেলো কাপড় থিয়া দেন না বিছনার মধ্যে, কাপড়ও বলে শয়তান থাকে। আল্লাহ কয় কি শয়তান কাপড়ের কি নফস আছে? শয়তান থাকতে হইলে অবশ্যই নফস লাগবো, তাও আবার জিন আর ইনসানে, আর কোথাও না। অন্য কোনো পশুর মধ্যে শয়তান নাই, অন্য কোনো সৃষ্টির মধ্যে শয়তান নাই। সমগ্র সৃষ্টি তৌহিদে বাস করে, শয়তান থাকে জিন আর ইনসানের অন্তরে। এই শয়তানকে তাড়িয়ে দেবার জন্য অথবা শয়তানকে মুসলমান করার জন্য হচ্ছে সিয়াম। সিয়াম কিসের জন্য? আত্মশুদ্ধির জন্য সিয়াম। শয়তানকে মুসলমান করার জন্য সিয়াম। সিয়াম আরবি শব্দ, সিয়ামের ফার্সি হইল রোজা, ফার্সিতে রোজা বলা হয়, আর আরবিতে বলা হয় সিয়াম, বাংলায় বলা হয় আত্মসংযম। আত্মসংযম হলো বাংলায়। কি সংযম করবেন? আত্মসংযম করবেন। নফস, নিজেকে নফস সে সংযম করবে কিসে থেকে? বিষয় রাশি থেকে, রিপু থেকে, কামনা বাসনা থেকে, কামাচার এবং পাপাচার থেকে বিরত থাকার অপর নামই হচ্ছে সিয়াম। খাদ্য পানি থেকে বিরত থাকার নাম সিয়াম। এটা হলো মেজাজি, আনুষ্ঠানিক। ওই যে কইছি দুইটা দিক, জাহের আর বাতেন। আল্লাহ নিজেই কইছে ওয়া জাহিরু ওয়াল বাতিনু। আল্লাহর দুইটা রূপ, একটা জাহের একটা বাতেন, একটা জাত একটা সিফাত। জাহিরি ভাবে আল্লাহ এই সমগ্র সৃষ্টি রাজ্যে আল্লাহ অবস্থান করে সিফাত রূপে, আর জিন আর ইনসানের অন্তরে এবং লামকামে আল্লাহ বাস করে জাত রূপে। এর জন্য সবকিছুর সাথে আল্লাহ আছে। এটা হলো সিফাতি রূপে, গুণাবলী রূপে, মূল রূপে না, জাত রূপে না। আর জিন আর ইনসানের অন্তরে এবং লামকামে আল্লাহ আছে জাত রূপে, একদম খাসুল খাস, জাত নূর। এর জন্য আপনি সিয়াম যখন করবেন, সিয়াম করতে গেলে আপনার আত্মসংযম করতে হবে। আত্মসংযম কি? মিথ্যা না বলা, পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকা। তাই মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা কোন যাইব না, মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা থেকে দূরে থাকার নাম হচ্ছে সিয়াম। ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, আত্মসাৎ করা যাবে না, আত্মসাৎ না করার নাম সিয়াম। অন্যের হক মারা যাবে না। কোরআনে 274 বার বলছে আল্লাহ অন্যের হক মাইরা খায়ও না। এইটার কথা কেউ কইবার চায় না, কিন্তু নামাজ বেহেশতের চাবি, এটা প্রচার করা, প্রতিষ্ঠিত করা শেষ। কিন্তু কোরআনের কোথাও নাই যে নামাজি জান্নাতে যাইব। কিন্তু কোরআনে এইটা আছে, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুম। ওই মুসল্লি, ওই নামাজি ওয়াইল নামক দুজকে যাইব যে লোক দেখানো নামাজ পড়ে। তাহলে জান্নাতে যাইব কে? জান্নাতে যাইব মুহসিনিন, জান্নাতে যাইব মুত্তাকি, জান্নাতে যাইব পরিতৃপ্ত নফস, নফসে মুতমাইন্না, পরিতৃপ্ত নফস জান্নাতি। এখন এই হাদিসের অর্ধেক কয়, অর্ধেক কয় না। আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়াস সালাতুল মিফতাহুত তুহুর। পবিত্র নামাজ বেহেশতের চাবি।